ফাইনালি আমরা এসে পৌঁছেছি দার্জিলিং এবং বড়দিনের দিনে, এবং আমরা এসেছি ক্লাসিক গেস্ট হাউস, যেখানে আমাদের পূর্ব নির্ধারিত আমাদের অলরেডি ঠিক করা ছিল, সেখানে এসেছি। তো চলুন একটুখানি দেখাই গেস্ট হাউসটা। খুব সুন্দর, ছিমছাম, এবং বেশ একটা হেরিটেজ ফিলিংস আছে, একটা পুরনো পুরনো ব্যাপার আছে, ভালো লাগবে। চলুন দেখাই আপনাদেরকে একটুখানি ক্লাসিক গেস্ট হাউসটা। এইটা ক্লাসিক গেস্ট হাউস, সাজানো হয়েছে বড়দিনের উপলক্ষে। প্রথমে ঢুকেই যেটা সব থেকে নজর কাড়বে সেটা হলো এই বইয়ের আলমারিটা। বিউটিফুল, সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখানে একটা বুদ্ধের মূর্তি আছে। हामी त काम गर्ने लेबर हो, तपाईँ पनि लेबर हो, म पनि लेबर हो। हामीले जति काम गर्छ त्यही आन्टी र अङ्कलले दिनुहुन्छ। এটা হচ্ছে আপনার রুমটা, খুব সুন্দর। এখান থেকে একটা রাস্তা নেমে গেছে, কালকে দেখাবো দিনের বেলায়, এখন রাত, সেই জন্য দেখাচ্ছি না। এটা হচ্ছে ডি, রুম নাম্বার ডি। এটা হচ্ছে আমাদের রুম, সুন্দর ছিমছাম, 4টে বেড। এটা 4 বেডের রুম। প্রত্যেকটা বেডের উপরে একটা ছোট করে কিন্তু আলো দেওয়া আছে। রাতে যদি কেউ পড়াশুনো করতে চায় তারা এখানে শুয়ে অন্য কাউকে ডিস্টার্ব না করে সে পড়তে পারবে। এবং এখানে একটা ছোট বেড, সিঙ্গেল বেড। এখানে একটা কুইন সাইজ ডাবল বেড এবং তার পাশে আরেকটি সিঙ্গেল বেড। এখানে বসার জায়গা, দুটো সুন্দর কাউচ রয়েছে, টেবিল রয়েছে, একটা টি টেবিল। এখানেও জিনিসপত্র রাখবার একটা টেবিল আছে। এখানেও একটা ড্রেসিং টেবিল মতন করা আছে, একটা আয়না রয়েছে, টিভি আছে যেটা আমরা দেখি না পাহাড়ে আসলে বা কোথাও ইনফ্যাক্ট বেড়াতে গেলে। একটা ইলেকট্রিক কেটল দেওয়া আছে এবং দেওয়া রয়েছে এখানে চায়ের সরঞ্জাম, সেলফ সার্ভিস, নিজেরা করে খাওয়া যাবে। এখানে এই যে দেখতে পাচ্ছি দুধ রয়েছে, চা পাতা রয়েছে এবং সুগার আছে, সবই দেওয়া রয়েছে, চায়ের সরঞ্জাম দেওয়া রয়েছে। এবং যেটা সব থেকে বেশি নজর কাটছে সেটা হলো এই বারান্দাটা, এবং বারান্দা দিয়ে বেরোলেই আহা, যেন মণিমুক্ত ছড়িয়ে রয়েছে চারপাশটা। অসাধারণ, অসাধারণ, মনটা ভরে যাচ্ছে। বেশ ঠান্ডা, কিন্তু অনেস্টলি ঠান্ডাটাকে উপভোগ করছি, ঠান্ডাটা ভালো লাগছে, বেশ এনজয় করছি ঠান্ডাটা। ফাইনালি দার্জিলিং ম্যাল বড়দিনে, এবং দেখতেই পাচ্ছেন আমার পেছনে পুরো দার্জিলিং ম্যাল, ওই যে হাবিবস, এবং পেছন দিকে মেন যে ম্যাল চত্বর সেটা। এই টোটাল একটু দেখাই আপনাদের ভালো করে। নতুনভাবে সেজে উঠেছে দার্জিলিং ম্যালটা। চৌরাস্তা স্টোর্স, হাবিব জুয়েলারি, প্রচুর লোকের সমাগম হবেই আজকে। বহু মানুষের অনেক দিনকার প্ল্যান যে তারা আসবে এখানে বড়দিন দার্জিলিং ম্যালে উদযাপন করবে, কাটাবে। এটা একটা অন্যরকম অনুভূতি। আমাদের কলকাতায় পার্ক স্ট্রিট অন্যরকমভাবে সেজে ওঠে বটে, কিন্তু দার্জিলিং ম্যালটা আমাদের কখনো দেখা হয়নি। আমরা এতবার দার্জিলিং এসেছি, অ্যাটলিস্ট আমি তো বেশ কয়েকবার এসেছি, কিন্তু দার্জিলিং ম্যালের এই চেহারা, এই রূপ আগে কখনো পাইনি দেখতে। কত বড় একটা, খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি এখানে সাজানো হয়েছে। ভানুভক্তের এই স্ট্যাচুর কাছে এই গাছটিকেও সাজানো হয়েছে। ম্যালটা আজকে খুব সুন্দর লাগছে, ম্যালটা আরও জীবন্ত লাগছে, আরও চনমনে লাগছে, আরও রঙিন লাগছে। খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু ক্রিসমাস ট্রিটা। সকলে এখানে ছবি তুলছে, সেলফি নিচ্ছে। বিউটিফুল।
সব কিছু নিয়ে একটা জমজমাট ব্যাপার। এটাই হলো দার্জিলিং জমজমাট। দার্জিলিং ম্যাল প্রকৃত অর্থেই জমজমাট, খুব সুন্দর করে সেজে উঠেছে, বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে। যেরকম চিরাচরিত দেখি সেরকম নয়। আমরা এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটু চার্চের দিকে যাচ্ছি। উদ্দেশ্য একটু দেখা চার্চটা কেমন করে সেজেছে। একটা জিনিস ভালো লাগলো যে বড়দিনে দার্জিলিং ম্যালটাকে আলাদা করে কিছু করা হয়নি। ম্যালটা কিন্তু আনডিস্টার্বড আছে, যাতে করে সাধারণ মানুষ যারা ম্যালে আসছে, ম্যালের যে চিরাচরিত রূপ সেটা থেকে তারা ডিপ্রাইভড না হয়। এটা হচ্ছে সেই চিরাচরিত হিলকার্ট রোড, যেটা ধরে আমরা ধীরে ধীরে একটু এগিয়ে যাচ্ছি। কি ভালো লাগছে বলে বোঝানো যাবে না। এই দিনটার জন্য অনেক দিনের অপেক্ষা, যে বড়দিনটা কেমন করে সাজানো হয় দার্জিলিংয়ে। খুব কালারফুল লাগছে। এইটা হলো চার্চে যাওয়ার রাস্তা, কি সুন্দর সাজিয়ে দিয়েছে চার্চটা। খুব সুন্দর লাগছে। প্রত্যেককে জানাই আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস। সবাই এই বড়দিনে ভালো থাকবেন, আগামী দিনেও ভালো থাকবেন। প্রার্থনা করি প্রভু যিশুর আশীর্বাদ কৃপা সবার ওপর বর্ষিত হোক, শান্তি ফিরে আসুক। সবচেয়ে বড় কথা যে ভীষণ একটা অস্থিরতা সর্বত্র ছড়িয়ে পড়ছে, সব জায়গায় তার যেন একটা ছবি। সেই অস্থিরতা কেটে যাক, মানুষের মধ্যে ভালোবাসা ফিরে আসুক। এই যে আমরা এলাম, চার্চে বন্ধ হয়ে গেছে চার্চ, তাও একটুখানি এসেছি। খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। কি সুন্দর করে সাজানো হয়েছে। এই হলো চার্চ। ওমা একজন ছোট্ট বন্ধু এখানে বসে আছে, ওই যে। এই হচ্ছে চার্চ। চার্চটি বন্ধ হয়ে গেছে আসলে, সেই জন্য ভেতরে যাওয়া যাবে না। কিন্তু এই যে চার্চ বন্ধ হয়ে গেছে আজকের জন্য। আবার সেই আগামী রবিবার দিনকে খোলা হবে। কিন্তু তাও একটু ভেতরে আমরা ঢুকতে পারলাম রিকোয়েস্ট করাতে, ভেতরটা এসেছি, একটু দেখানো গেল। আজকে বড়দিনে অন্তত দার্জিলিংয়ে এসে একটু চার্চে আসতে পারবো না, এটা হয় না। তো ভেতরে না প্রবেশ করলেও যিশুর আশীর্বাদ সর্বত্র বর্ষিত হচ্ছে জানায়। তো সেটাকেই মনে মনে অনুভব করে আপাতত এই অবধি রাখছি। এইটা হচ্ছে চার্চের ব্যাক এন্ড।
খুব সুন্দর সাজিয়েছে চার্চের আশপাশটা। ওই দার্জিলিং শহর। হ্যাঁ হ্যাঁ আগের যে মহাকাল মার্কেটটা ছিল সেটা এখন এইখানে চলে এসছে। এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন, এখানে এই কমপ্লেক্সের মধ্যে এখন পুরো মহাকাল মার্কেটটা। এটা খুব ভালো হয়েছে, অনেক স্ট্রিমলাইন্ড, অনেক অর্গানাইজড। এখানে যারা দোকান ওখানে দিয়েছিলেন তারাই এখানে দোকান দিয়েছেন, তো এটা বেশ ভালো হয়েছে। সাধারণ লোকের পক্ষেও সুবিধে হয়েছে, এখানে হাঁটাচলা করতেও অসুবিধে হতো, এখানে হাওয়াতে আর কারোর কোনো অসুবিধে হচ্ছে না। বড়দিনের সন্ধ্যেতে দার্জিলিং মল রোডের চেহারাটা একবার দেখুন। পুরো ঠিক ঠিক করছে মানুষের মাথা। ষোলো আনা বাঙালি আমরা এসছি দার্জিলিংয়ে, এবং আজকে বড়দিনের সন্ধ্যেতে আমরা এখানেই খাবো। তো চলুন একটুখানি অ্যাম্বিয়েন্সটা দেখে নেবেন।